মে দিবসের খবর জানাতে এবার মৌলভীবাজার, নড়াইল ও খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি, শরীফুল ইসলাম এবং নূর ইসলাম রকি। শুরুতে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, দিবসের আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন। অধিকার রক্ষার বিষয়ে কি বলছেন শ্রমজীবী মানুষেরা? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আজকে মহান মে দিবস, এই মে দিবসে মৌলভীবাজারের যে মে দিবস উদযাপিত হয় মূলত সেটা চা বাগানগুলাই এই মে দিবসটি বিশেষ করে উদযাপিত হয় এবং মৌলভীবাজার যে পরিবহন শ্রমিক ইউনিয়ন রয়েছে সহ নানাবিধ যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যেই মূলত এই মে দিবসটি মিছিল সহকারে এই তাদের দাবি আদায়ের জন্য এই মে দিবসটি উদযাপিত হয়। আজকে সকাল থেকে বিভিন্ন বাগানে এই চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাগানে বাগানে চা শ্রমিকরা তাদের মিছিল করছে এবং আজকে রাজঘাট ইউনিয়নে এই চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং শ্রম অধিদপ্তরের উদ্যোগে মে দিবসের র্যালি উদযাপিত হয়েছে এবং এখন চলতেছে আলোচনা সভা, যেটি হচ্ছে মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলছে। আমি আছি এখন মৌলভীবাজার প্রেস ক্লাবে সামনে, যেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং চা সংগ্রাম 10 দফা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই মে দিবসের সমাবেশ চলছে। মূলত চা শ্রমিকরা যে সারাদিন কাজ করে যে 178 টাকা মজুরি পায়, সেই মজুরি সহ নারী শ্রমিকরাও যাবে অবহেলিত এবং নির্যাতিত হচ্ছে এই চা বাগানে, অর্থাৎ চা বাগানের যে বন্দি দশার মধ্যে তারা জীবনযাপন করছে সেইটা তুলে ধরে আজকে সেই দাবি বাস্তবায়নের জন্য তারা কাজ করছে এবং মূলত এই চা শ্রমিকদের এই দাবি আদায়ের জন্য এই মে দিবস। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে প্রায় 97,000 চা শ্রমিক কাজ করে, তার মধ্যে প্রায় 52% হচ্ছে নারী চা শ্রমিক। যারা এই নারী শ্রমিকরা তারা বাগানে কাজ করে এবং চা পাতা তুলে পাহাড় টিলা ডিঙ্গিয়ে চা পাতা উত্তোলন করে প্রায় 30 থেকে 40 কেজি মাথায় বোঝা নিয়ে আসতে হয় এবং বিভিন্ন ছড়া দিয়ে পের হয়ে তারা আসতে হয়। তাদের যে মাতৃকালীন যে 4 মাসের ছুটি, সেই ছুটিটা তারা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। আরেকটা বিষয় হচ্ছে যেটি হচ্ছে মৌলভীবাজারের যে চা শ্রমিকরা রয়েছে সেই 200 বছরের পুরাতন চা শ্রমিক সংগ্রাম করে যাচ্ছে যে তাদের ভূমি অধিকার, সেই ভূমি অধিকারতে প্রতিষ্ঠিত হয় নাই। অর্থাৎ মে দিবস আসলে তারা প্রতিবারই তারা এই দাবিটি উত্থাপন করেন, কিন্তু সেই দাবিটি উত্থাপিত হয় না। সেই সাথে যে আমাদের যে শ্রম যে বিষয়টা, শ্রম বিষয়টা যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যের বিষয়ে নানাবিধ কথা চলছে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। আমি আপনাকে কথা বলতে চাই যে আমি শ্রম অধিদপ্তরের যিনি উপপরিচালক আছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে চা বাগানের শ্রমিকরা শ্রম অধিকার পাচ্ছে এবং তাদের ন্যায্য অধিকার নাকি বাস্তবায়িত হচ্ছে। বাস্তবিক অর্থে যে চা শ্রমিকরা যে গৃহহীন এবং তাদের যে বাসস্থানের যে অবস্থা রয়েছে সেটা অত্যন্ত সংকীর্ণ এবং জরাজীর্ণ। যেমনটি বলছিলেন, সারা দেশের মতো নড়াইলেও মহান মে দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। জেলা প্রশাসন সহ নড়াইল বাস মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন রয়েছে, ইমারত শ্রমিক ইউনিয়ন রয়েছে, ইজিবাই ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু সারা দেশের মতো নড়াইলেও কিন্তু ব্যাপক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই মহান মে দিবস পালিত হচ্ছে। মে দিবসের দিন বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সংগঠনের পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা উত্তোলন, এছাড়া র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের যে অসহায় দুস্থ শ্রমিক রয়েছে তাদের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসকের যে কর্মসূচি তাতে সেখানে জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান তিনি সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা অন্যান্য যে কর্মসূচি আমরা এখন ইমারত নড়াইল সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যে কর্মসূচি চলছে সেখানে উপস্থিত তারা কিন্তু এখানে তাদের যে দুস্থ অসহায় যে শ্রমিক রয়েছেন তাদের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। আমরা সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে শাড়ি, লুঙ্গি এবং ছাতি সহ নগদ অর্থ কিন্তু এখানে বিতরণ করা হচ্ছে। এখানে নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন শ্রমিকদের মাঝে এই জিনিসগুলো উপকরণ বিতরণ করা হচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে এখানে সদর উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি যে ইমারত শ্রমিক ইউনিয়ন তার সভাপতি রেজাউল মোল্লা এবং সাধারণ সম্পাদক সমীর মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক আল হাবিব উপস্থিত রয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করছি আসলে কি কেন আজকের এই কর্মসূচি ইউনিয়নের যে ইমারত শ্রমিক ইউনিয়ন আল হাবিবের কাছ থেকে জানতে চাচ্ছিলাম আসলে কি জন্য আজকের কি কর্মসূচি রয়েছে আপনাদের। আসসালামু আলাইকুম, আমি সাংগঠনিক সম্পাদক নড়াইল সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও সভাপতি গণ অধিকার পরিষদ নড়াইল। আমি 1886 সালের থেকে জানেন আপনারা যে এই আন্দোলন শুরু হয়
আমাদের এই ট্রেড ইউনিয়নের বয়স 23 বছর। আমরা এই 23 বছরে প্রতি বছরে শ্রমিকের উদ্দেশ্যে তাদের হক আদায়ের জন্য প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ টাকা আমরা এটা খরচ করি। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি, নড়াইল জেলা এবং বাংলাদেশের 64 জেলায় প্রতিটা শ্রমিক তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই আন্দোলন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে সারা দেশের মতো নড়াইলে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। তো এই ছিল নড়াইল থেকে মে দিবসের সর্বশেষ অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি খুলনা, রয়েছেন আমাদের সহকর্মী, সেখান থেকে জানবো খুলনার শ্রমিক যে কর্মসূচি রয়েছে মে দিবসের সেখানকার অবস্থা। শ্রমিক মালিক এক হব, গর্ব দেশ নতুন করে, এই প্রতিবদ্ধ বিষয়কে সামনে রেখেই কিন্তু খুলনায় 1 মের যে কর্মসূচি, সেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা এবং প্রতিষ্ঠান অধিদপ্তরের যৌথ উদ্যোগেই কিন্তু মহান মে দিবস উপলক্ষে খুলনায় কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল 9টার দিকে খুলনার রেল স্টেশন এলাকা থেকে কিন্তু শ্রমিকদের একটি বিশাল র্যালি কিন্তু শুরু হয়েছে এবং এটি খুলনা জেলা শিল্পকলা একাডেমি শেষ হয়েছে এবং শিল্পকলা একাডেমিতে কিন্তু শ্রমিক মালিকদের সমন্বয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসন সহ শ্রমিক মালিকদের অনেকেই। এর ভিতর একটি বিষয় বলে রাখি যে এই আলোচনায় শ্রমিক মালিকদের যে মজুরি ভিত্তিক পেশাগত যে স্বাস্থ্য ঝুঁকি সহ নানান বিষয় কিন্তু আসলে আলোচনায় আসে এবং এছাড়া খুলনার যে কলকারখানাগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এই কলকারখানাগুলোর জন্য কিভাবে আসলে দ্রুত কিন্তু চালু করা যায় এবং শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় সহ নানাবিধ বিষয় নিয়ে কিন্তু বিস্তার আলোচনা হয় এবং পরবর্তীতে কিন্তু খুলনার এই শিল্পকলা একাডেমি থেকে অতিথিরা এবং শ্রমিক মালিকরা সবাই কিন্তু এখন সরাসরি এই মুহূর্তে কিন্তু ঢাকার চিন্মঞ্চ সম্মেলনে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় যে কর্মসূচি আছে সেটা এখন সরাসরি করছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।